আপনি মানেন আর না মানেন, এশিয়াদের মধ্যে ফিল্ডিংয়ে সবচেয়ে বাজে দল এই বাংলাদেশ। এটা হয়তো অনেকে মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু এটাই সত্য। কারণ এবারে এশিয়া কাপে বাংলাদেশের প্লেয়াররা যতগুলি ক্যাচ মিস করছে, যতগুলি ফিল্ডিং মিস করছে, অন্য দল এতগুলি করে নাই। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশের সামনে এশিয়া কাপে ফাইনাল খেলার একটা সুযোগ আসছিল, সেটি হেলায় কাটিয়েছে বাংলাদেশের দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকরা ক্রিকেটের প্রতি আসক্ত হচ্ছিল, কিন্তু সেটার প্রতি ধুলোবালি দিয়ে ফেলল বাংলাদেশের এই বাঙ্গির নাতিরা। দু একটা প্লেয়ারের নাম বলবো এখানে, নুরুল হাসান সোহান এবং জাকের আলী, এই দুই বাঙ্গির নাতিরে আমি কখনোই ক্ষমা করব না। কারণ এই দুইটার জন্য বাংলাদেশের মানুষ অনেক আশা করছিল, কিন্তু এই দুইটার পারফরমেন্স দেখলে লজ্জা লাগে, লজ্জা। এর থেকে লজ্জা আর মনে হয় না। নুরুল হাসান সোহানের ব্যাটিং দেখলে মনে হয় পাড়ার ক্রিকেটাররাও এর থেকে ভালোভাবে ব্যাটিং করে। একটা জাতীয় দলে খেলে, দীর্ঘদিন ধরে খেলতেছে, তার ব্যাটিং অবস্থাটা দেখছেন? নুরুল হাসান সোহানের বাদ দিলাম, জাকির আলী কী অবস্থা? তারে আমরা মনে করছিলাম যে মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট চলে আসছে। আরে ভাই, মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট তো সোজা না, ঠিক আছে? সে একজন ফিনিশার, তার দেখেন দীর্ঘ কত ম্যাচ ধরে তার কোনো ছক্কা নাই। সে ফিনিশার, সে বাংলাদেশকেই ফিনিশ করে দিচ্ছে, এমন একটা প্লেয়ার হয়ে গেছে তিনি। আর তাওহিদ হৃদয় বা পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, এগুলার নিয়ে আমার কিছু বলার নাই ভাই। লজ্জায় বাজে, রুচিতে বাজে ওদেরকে নিয়ে বলতে। বলাররা ঠিকঠাক আছে, বোলিং আউটস্ট্যান্ডিং, ব্যাটিং ফিল্ডিং কি বলবো, এদেরকে গালিগালাজ করতেও বাদতেছে। গালিগালাজ এর দিকে দিয়ে লাভ নাই। ভালো থাকবেন।